আজকে কি বলবো যে নদীতে নৌকার গতি। হ্যাঁ করেই তো ওরকম হলে, তোর তো করা নেই না সম্পূর্ণ, আর করে দেবো যেরকম হয়তো। ও তাহলে করেনি, নাহলে বিকাশে তো করানো হয়েছে না রে কৃপা? সম্পূর্ণ হয়নি, কিছুটা হয়েছিল। হ্যাঁ সম্পূর্ণ দিকের মধ্যে হয়েছিল। বাহ ভালোই তো তাহলে। ভালো, ওই স্কুলে ওটাই চালু করা দরকার। ঠিক আছে এখানে দেখো মোশন অফ বোট। খালি ক্লাসে পড়িয়ে গেছি। আমরা তোদের একটা ভালো চ্যাপ্টার করাইনি, বুঝতে পারলি কৃপা? পরমাণু নিউক্লিয়াসটা মাস্টার স্যার করিয়েছে, এটা কি বলে এই জৈব রসায়নটা করিয়েছে, আমিও দেখে না করালাম রিপিট করে। তো ওই এটা পরমাণু নিউক্লিয়াসটা হয়নি, তো এটা খুব দরকারি, যদি হয় তো একবার করিয়ে দেবো। ঠিক আছে, মানে ওটা এখন কাজে লাগবে না, পরমাণু নিউক্লিয়াসটা 12 কাজে লাগবে। ঠিক আছে, 12 বইয়ে আসে ভালো। ঠিক আছে, এবার দেখো যদি একটা কি লিখেছি, মোশন অফ এ বোট অন এ রিভার। দেখো একটা নদীতে যদি কোন রকম স্রোত না থাকে, কি বললাম, কোন রকম স্রোত না থাকে, তাহলে সেই নদীতে এক প্রান্ত থেকে, এটা ধরুন একটা প্রান্ত, এটা একটা প্রান্ত নদীর। হ্যাঁ, এই নদী হচ্ছে এখান থেকে এটুকু হচ্ছে এল চওড়া। কতটা চওড়া? এল, মানে এক প্রান্ত থেকে এ প্রান্ত থেকে, একটা তীর থেকে অন্য তীর বি তীরে এল চওড়া। ঠিক আছে, এখানে যখনই নদীর বেগ বলতে বোঝানো হয় নদীতে যে জলটা চলছে সেই স্রোতের বেগ। ঠিক আছে, তাহলে কি বললাম, নদীর বেগ বলতে বোঝায় নদীর মধ্যে যে স্রোতটা চলছে তার বেগ। কিন্তু এরকম তো সিচুয়েশন হতে পারে যে নদীতে বেগ নেই, বেগ শূন্য নদী, মানে স্রোত নেই, একদম স্থির আছে, এরকম তো হতে পারে, হ্যাঁ কি না? যদি সেটা হওয়া খুব ডিফিকাল্ট ব্যাপার। ঠিক আছে, এটা স্রোত নেই এরকম নদী থাকা খুব কঠিন ব্যাপার, মানে কঠিন ব্যাপার বলতে থাকে না বললেই চলে। ঠিক আছে, স্রোত নেই এরকম নদী থাকবে না। তবুও ধরে নিচ্ছি যে নদীতে স্রোত নেই প্রথমে। ঠিক আছে, স্রোত যদি না থাকে তাহলে এখান থেকে কোনো একটা নৌকা, ঠিক আছে, এখান থেকে কোনো একটা নৌকা ধরলাম, ভেলোসিটি অফ বোট, ওই জন্য ভি সাফিক্সে বি দিলাম। হ্যাঁ, বইয়ের মতো আমি করছি না, আমার কথা হচ্ছে তো বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে একটা নৌকাকে যখন বেগ নেই, স্রোতের কোনো বেগ নেই, তখন এ প্রান্ত থেকে বি প্রান্ত যেতে সময় কত লাগবে? কম সময় লাগবে। কম সময়, সময়টা কত লাগবে? যতটা চওড়া আছে ততটা। সময় সমান কি? দেখো আমরা বেগ সমান কি পড়েছি, সরণ বাই সময়, বা যদি এমনি সাধারণ দ্রুতি বলি, দ্রুতি ভি ভি এ যদি বলি, তাহলে বেগ সমান কি, ইয়ে সমান কি, দ্রুতি সমান কি, দূরত্ব বাই সময়। আমি যদি এটা সরণে ধরি, ইয়ে থেকে বি, যদি বি বিন্দু সরণ এল, ঠিক আছে, তাহলে সময় সমান কি, ধরলাম, ধরি সময় লাগবে কত, টি। সময় কত লাগবে? টি একক। এবার কি এককে আমার এই ভিটা আছে তার উপর নির্ভর করছে। ঠিক আছে, এবার নদী কতটা চওড়া? এল। এল, নদীর প্রস্থ বা এক প্রান্ত থেকে বা চওড়া লিখে এল একক। হ্যাঁ জানি না তো এলটা মিটারে দেওয়া আছে না কিলোমিটারে দেওয়া আছে। ঠিক আছে, এবার নৌকার বেগ,
নৌকার বেগটা কত? ভি বি সাফিক্সে বি। তাহলে এটাও কি, এটা যে কোনো একক বাই কি ঘন্টা পার ঘন্টা বা পার সেকেন্ড হতে পারে, হ্যাঁ কি না? যদি মিটার পার সেকেন্ড হতে একক পার সেকেন্ড হতে হবে, যে কোনো একক একটা, ঠিক আছে, একক রেখে দিলাম। তাহলে আমার সময় কত লাগবে? টি ইকুয়াল টু এল বাই কত? দূরত্ব বাই সময়, না দূরত্ব বাই কি বেগ, দূরত্ব বাই বেগ, বা সরণ বাই কি বেগ। এটাই কি হবে? এটাই হচ্ছে নদীটাকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পার হতে সময়। কখন? যদি দেখা যায় যে নদীটার বেগ মানে স্রোতের বেগ শূন্য। কখন এটা? যদি 1 নম্বর অপশন, যদি স্রোতের বেগ শূন্য হয়, স্রোতের বেগ যদি কি হয় শূন্য হয়, তাহলে এরকম সিচুয়েশন হবে, হ্যাঁ কি না? তোকে নাও তাহলে। ঠিক আছে, কি বললাম? হয় নৌকা হবে, নাহলে কি হতে পারে? সাঁতারু হতে পারে। এবার যখন সাঁতারু এপার থেকে ওপার যাবে, ঠিক আছে, তখন এই স্রোত যে বলছি, স্রোতের বেগ ধরলাম ইউ, বেগটা কোন দিকে? ওইদিকে। বেগটা কোন দিকে? ওইদিকে। এবার কোন একটা নৌকা এদিক থেকে ওইদিকে যাবে, তাহলে এইদিকে নদীর ইয়েটা বেগ, নদীর বেগ বা স্রোত না, নৌকার বেগ কত? ভি। নৌকার বেগ কত? ভি। তাহলে এখানেও স্রোতের বেগ কত হবে? এই জায়গাটায় ইউ হবে। এখানেও স্রোতের বেগ ইউ হবে। কারণ কি, ওই জল রাশিটা যেখানে আসছে আর কিছু কি একই, এমনি একটা এখানে সরলরেখা টানা আছে, তাহলে স্রোতের বেগটা তো সব জায়গায় একই হবে। আর স্রোতের বেগটাকে কি বললাম একটু আগে? স্রোতের বেগ যেটা সেটা নদীর বেগ, সেটা কি নদীর বেগ। তাহলে কোন একটা ব্যক্তি যদি এই দিকে মুখ করে সাঁতার কাটে, ব্যক্তি বা কোন একটা নৌকা একদম ভাবে এটা এ বিন্দু, বি বিন্দুর দিকে মুখ করে সাঁতার কাটে, তাহলে কি সে বি বিন্দুতে যেতে পারবে? ভালো করে ভাব। তোরা কোনদিন নদী পার হয়েছিস নৌকাতে? দেখবি যে নদীর নৌকায় ধরেন এটা মাঝে নৌকা নদী আছে, এখানে একটা ঘাট, আর সোজাসুজি ঘাট দেখেছিস কখনো? কখনো দেখবি না। দেখবি এখানে ঘাট আছে তো একটা, তো আরেকটা ঘাট দেখবি ওই সাইডে আছে একটু, দেখবি, দেখেছিস? তাহলে ওটা কেন হয় বলতো? যে তুই নৌকাটা সোজাসুজি ছাড়ছিস, কিন্তু স্রোতের জন্য কি নৌকাটা ওদিকে বেঁকে যাচ্ছে, একই রকম স্রোতটা কোন দিকে যাচ্ছে দেখতো, ওদিকে যাচ্ছে, ফলে এর বেগটা ওইদিকে যাচ্ছে, কিন্তু স্রোতটা তো ওদিকে ঠেলছে, ফলে দেখা যাবে যে এর লব্ধি বেগটা কোন দিকে হবে? এই বরাবর হবে, হ্যাঁ কি না? বোঝা গেল না? গেল না? বোঝা গেছে? এবার যে এই ভূমিতে আছে, ঠিক আছে, তাহলে কি হলো? নদীটা করছে কি, ওকে ওইদিকে ঠেলে নিয়ে যাচ্ছে, তাহলে এরা স্রোতের বেগ কত? ওইদিকে। নদীর বেগ কোন দিকে? এবার যদি বলা হয় যে এই ব্যক্তি এবার নদীতে কেউ আছে, কি বললাম? নদীতে কেউ আছে, নদীতে কেউ আছে, এরকম কেউ, এর বেগ ভি, এর বেগ কি দেখবে? এই নৌকার বেগটা ভি দেখবে, নৌকার বেগটা কি দেখবে? ভি। কিন্তু যে এখানে আছে অর্থাৎ নদীর কিনারায় আছে, সে কি ভি বেগটা দেখবে? সে কিন্তু ভি বেগ দেখবে না। কারণ কি? সেটা দেখতে পাচ্ছে যে এদিকে যাচ্ছে না, সেটা এদিকে যাচ্ছে, তারা বেগটা আলাদা কিছু হবে, বেগটা কি হবে? আলাদা কিছু হবে। কিরকম হবে দেখো, আমরা যদি ওই বেগটাকে ডাব্লু ধরি, তাহলে এই বরাবর স্রোতের বেগ, তাহলে কি এটা হচ্ছে ইউ আই ক্যাপ, এটা কি দাঁড়ালো? ইউ আই ক্যাপ। আর দেখো ইউ আই ক্যাপ গেল, দাঁড়া একটু দেখ করে নি তোদের, রিভারের গতিবেগ, পরে করছি। তাহলে কি বললাম? এটা ইউ বেগ ওইদিকে যাচ্ছে, আর ভি বেগটা কোন দিকে আছে? ওইদিকে। তাহলে দেখ, এর আগে সাকিবুল
এর আগে দিন বলেছিলাম, তুই সেটা না উল্লেখ করছি আজকে। এই এক্স অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টরটা সেটাকে বলা হয় আই ক্যাপ। কি ক্যাপ? আই ক্যাপ। ওয়াই অক্ষ, পজিটিভ ওয়াই অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টরটা সেটাকে বলা হয় জে ক্যাপ। কি ক্যাপ বলা হয়? জে ক্যাপ। নেগেটিভ এক্স অক্ষ বরাবর যেটা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মাইনাস আই ক্যাপ। নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর যেটা সেটা কত? মাইনাস জে ক্যাপ। ঠিক আছে? তাহলে এর বেগটা কোন দিকে? এইদিকে। এর বেগটা কোন দিকে? এইদিকে। তাহলে ইউ আই ক্যাপ প্লাস এর বেগটা কোন দিকে? উপর দিকে যাচ্ছিল, হ্যাঁ কি না? তাহলে এটা কি হবে? ভি, ভি হলো জে ক্যাপ। ভি কত? জে ক্যাপ। এই বেগটা কে দেখবে? এখানে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, এখানে গ্রাউন্ডে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে সে এটাই বেগটা দেখবে। ঠিক আছে? তাহলে যে ব্যক্তিটা এখানে দাঁড়িয়ে আছে সে দেখবে কি এই বরাবর যাচ্ছে। ঠিক আছে? এটাও একটা মেলানোর একটা সূত্র আছে। ঠিক আছে? এর আগে বলেছিলাম যে ব্যক্তিটার যখন তাহলে কি এটা হচ্ছে কার বেগ, ইউটা হচ্ছে নদীর বেগ। কার সাপেক্ষে? গ্রাউন্ডের সাপেক্ষে। তাহলে ভেলোসিটি অফ নদীর বা স্রোতের বেগ, ভেলোসিটি অফ কি নদীর বেগ, তাহলে কার সাপেক্ষে? গ্রাউন্ডের সাপেক্ষে। গ্রাউন্ড উইথ রেসপেক্ট রিভার সমান কত? ইউ। সেটা কত? ইউ। এবার এটা কত? এইদিকে যে বেগটা যাচ্ছিল এটা কার সাপেক্ষে? ভেলোসিটি অফ বোট। বোট মানে কি? নৌকার বেগ। কার সাপেক্ষে? ভূমির সাপেক্ষে। দেখো এ ভূমির সাপেক্ষে না, এটা হচ্ছে এইদিকে যাওয়ার চেষ্টা করছে। এ তো নদীতে আছে, নদীর সাপেক্ষে দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এটা কি? ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু কি? রিভার। উইথ রেসপেক্ট টু কি? রিভারের সাপেক্ষে। এটা কত? ভি। এটা কি? ভি। এবার যদি বলি ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু মানে কি? কার সাপেক্ষে বেগটা বের করছি? এবার যদি নদীর সাপেক্ষে বের করি, কার সাপেক্ষে বের করছি? নদী না, গ্রাউন্ডে মানে যে এখানে আছে তার সাপেক্ষে বেগটা কত? তাহলে আমরা কি জানি এরকম যদি বের করতে হয় তাহলে ভেলোসিটি অফ, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে রে, সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড না, তো ঠিকই আছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। সেটা আমরা, এটাই আমার কাছে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে? তাহলে দেখ ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু কি না, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু কি? রিভার। ভি ধরে সেটাকে। আর এটা কি? ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু কি? গ্রাউন্ড মানে ভূমির সাপেক্ষে নদীর বেগ। তাহলে এখন যদি নদীর সাপেক্ষে বোটের বেগ বের করতে হয় তাহলে আমি এর আগের দিন কি শিখেছিলাম? আর বি। ওটা দেখো ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কি শিখেছিলাম? ভেলোসিটি অফ বি মাইনাস কত? ভেলোসিটি অফ এ। এটা শিখেছিলাম। মানে যার সাপেক্ষে বের করবো তার বেগটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে কি? ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু কি? রিভার, অর্থাৎ নদীর সাপেক্ষে কার বেগ? বোট বা নৌকার বেগ। তাহলে কার বেগটা বাদ দিতে হবে? নদীর বেগটা বাদ দিতে হবে। তাহলে ভেলোসিটি অফ কি? এইদিকে দেখো ভেলোসিটি অফ রিভার গ্রাউন্ডের সাপেক্ষে। ঠিক আছে? মানে নদীর বেগটা কার সাপেক্ষে দেখতে পাবো? যদি কেউ ভূমিতে থাকে তাহলে তার সাপেক্ষে দেখতে পাবো, ওটা মাইনাস হলো। আর এদিকে কি থাকবে? ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ঠিক আছে? এটা ওখানে জি আর কোনটা? এটা জি। জি না দিলে হবে, বাদ দাও, দরকার নেই। এটাও দরকার নেই, জি দেওয়া, কারণ দুটোই তো আমি ভূমির সাপেক্ষে দেখছি গতিটাকে। ঠিক আছে? বলে জি দেওয়া দরকার নেই, তুমি যেটা বলছো সেটাও চলবে। এখানে জিতবো না, এখানেও জিতবো না, দরকার নেই। ঠিক আছে? কারণ দেখো এখানে নদীর বেগটা এমনি দেখছিলাম, ভূমি সাপেক্ষে দেখছি। এটাও প্রথমে যে বেগটা ভূমি সাপেক্ষে কতটা বেগ দেখবো সেটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমার এই বেগটা কিন্তু জানা আছে, মানে কত? নদীতে নদীতে ওই বরাবর যাচ্ছে ও, হ্যাঁ কি না? তাহলে এটা কত? আর বিটা কত? এটা ভি ক্যাপ। তাহলে ভি কত? এটা ভি জে ক্যাপ, মানে এদিক থেকে ওইদিকে যাওয়ার চেষ্টা করছে, সমান নৌকার বেগটা কত ভূমি সাপেক্ষে এটা জানি না, ভিপি রাখলাম এটা। হ্যাঁ, এবার ঠিক আছে, এটা কত? ভি আরটা কত? রিভারের বেগ কত? এইদিকে ইউ আই ক্যাপ, মানে নদীর বেগটা তো এদিকে যাচ্ছে,
দিয়ে কি পেলাম দেখো, ভিবি বোর্ডের ভিবি, ঠিক আছে, অর্থাৎ এই নৌকার বেগ কার সাপেক্ষে, গ্রাউন্ডের সাপেক্ষে অর্থাৎ ভূমির সাপেক্ষে নৌকার বেগ, ঠিক আছে, এটা দরকার আছে, সমান কত, ভি জে ক্যাপ প্লাস ইউ আই ক্যাপ। বই এতটা উল্লেখ করা নেই, ঠিক আছে, বই ডাইরেক্ট এটা করেছে। এবার যদি এক্স এটা বি, দেখো এটা এক্স, এটা কত এ ওয়াই, এটা এক্স এটা এ ওয়াই, একটা সূত্র লিখেছিলাম মনে আছে, এ ভেক্টর সমান কি এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড ঠিক আছে কে ক্যাপ। দিয়ে কি বলেছিলাম, এ ভেক্টর তার যদি মড বের করি তাহলে কি হবে, এক্স তার স্কোয়ার এ ওয়াই তার স্কোয়ার এ জেড তার স্কোয়ার, মনে আছে? তাহলে এখানে কি কি পাবো, তাহলে দেখো ভি জিবি তার মড সমান কি পাবো, রুট ওভার এটা হবে ভি ভি স্কোয়ার প্লাস কত ইউ স্কোয়ার। অর্থাৎ এই ভূমির সাপেক্ষে নৌকার বেগটা কোন বরাবর হবে, এটা হবে, এবং সেটা কত হবে ভি জিবি, ঠিক আছে, কি দেখবো ভি জিবি। কিন্তু কোন একটা লোক যদি এখানে দেখা গেল একটা ওই এ দেখেছিস টিনের ডোঙ্গা যেটাকে বলে আমাদের এখানে, দেখেছিস ডিঙি গুলো, টিনের ডিঙি, সে ধরনের টিনের ডিঙিতে চেপে আছে, সে কি এই বেগটা দেখবে না এই বেগটা দেখবে বলতো, সে কিন্তু এই বেগটা দেখবে, এটা দেখবে না এটা দেখবে, কেন বলতো, কারণ যে এ যতটা বাঁকছে বেগ, এরও তো বেগ ওইদিকে বেগে যাচ্ছে, বুঝতে পারছিস, মানে একে স্রোত যতটা এদিকে ঠেলছে একে তো স্রোত ওদিকে ঠেলবে একই রকম। ফলে নদীতে যে ব্যক্তিটা আছে সে বেগ কোনটা দেখবে, ও দেখবে ইউ বেগে যাচ্ছে, কিন্তু যে ভূমিতে আছে সে কোন বেগটা দেখবে, ভিজিবি টা দেখবে, অর্থাৎ সে এই বেগটা লক্ষ্য করতে পারবে যে এইদিকে যাচ্ছে এরকম লক্ষ্য করতে পারবে, হ্যাঁ কি না? এবং দেখো এখানে বেগের একটা দিক আছে, তাহলে ওই জন্যই তোমাদের ধুলিয়ান ঘাটের কথা উল্লেখ করছিল যে ধুলিয়ান ঘাট এদিক থেকে ওদিকে নৌকাটা যায়, বোঝা গেল কেন? তাহলে এই হচ্ছে নৌকার বেগ, ঠিক আছে, যে নৌকায় হবে সে কি দেখবে, হ্যাঁ, যে নৌকা যে নৌকায় থাকবে, যে নৌকা থাকবে ও তো নদীতে আছে, ও তো নদীর মধ্যে আছে, তাহলে ও নিজের বেগটাই দেখবে, মানে ও ইউ এটা দেখবে, ভিবি ভিবিটাই দেখবে, এই যে কোনটা বলছিলাম তো ভাই বুঝা যায় ধরেন দেখেছি দেখি ওটা এটা দেখবে, এই ভিটা দেখবে, মানে সে সে যদি পাড়ে তাকায় তাহলে বুঝতে পারবে যে আমি এদিক থেকে দিয়ে যাচ্ছি, আর পাড়ে যদি না থাকে বিশাল বড় সমুদ্রে তাহলে তো বুঝতে পারবে না কোন দিকে যাচ্ছে ও। ও যখন এই সাইডকে দেখবে ওই সাইডকে দেখবে বা এই জায়গাটা দেখবে তখন বুঝতে পারবে যে আমি এদিকে যাচ্ছি না আমি এদিকে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু যে নদীতে আছে ওই এর মধ্যে আছে স্রোতের মধ্যে আছে সে দেখবে যে এই বেগটা দেখবে, অর্থাৎ এই ভি বেগটা দেখতে পাবে, ঠিক আছে, সে ভি জিবি দেখতে পাবে না, বোঝা গেল? ভি জিবিটা কে লক্ষ্য করতে পারবে, এই যে যে এখানে আছে গ্রাউন্ডে আছে, ঠিক আছে, বা তীরে আছে, বোঝা গেল একদম? তাহলে এই হলো এইভাবে সূত্র দিয়ে আমরা বের করতে পারবো, ঠিক আছে, এটুকু টুকু দাও তারপরে একটা অঙ্ক দেবো। হ্যাঁ, এবার থাম একটা জিনিস, তাহলে এই কতটুকু বেঁকে যাবে, তাহলে কতটা বাঁকবে, এতটুকু বাঁকছে, হ্যাঁ কি না? তাহলে কতটা বাঁকবে, এটার জন্য কি সূত্র, এই কোনটা সাপেক্ষে কি ট্যান থিটা, ট্যান থিটা সমান এটুকু কি ইউ, এটুকু কত ভি, তাহলে লম্ব ইউ বাই কি ভি, তাহলে এখান থেকে থিটা পেয়ে যাব, অর্থাৎ ওই স্রোতের জন্য ওর বেগটা উলম্বের সঙ্গে কত ডিগ্রি বেঁকে যাবে সেটা আমরা বের করতে পারবো, উলম্বের সঙ্গে কত ডিগ্রি বেঁকে যাবে সেটা বের করতে পারবো। তো আরেকটা দেখো, এদিকে এখান থেকে এই বি বিন্দুতে পৌঁছানোর কথা ছিল, সি বিন্দুতে পৌঁছেছে, কোথায় পৌঁছেছে, সি বিন্দুতে, তাহলে কতটা সরে গেছে সেটা বের করতে পারবো, পারবো না পারবো না? আমি এই মানটা জানি, আমি যদি সময় জানতে পারি যে এখান থেকে সি বিন্দু যেতে কতটা সময় লাগে সেটা এটাও জানতে পারবো, তাহলে বিসি অর্থাৎ কতটা, আমি যদি এদিকে যেতে চাইছিলাম বি বিন্দুতে, তাহলে বি বিন্দু থেকে কতটা সরে গেছি, ঠিক আছে, এটাও আমরা কি করতে পারবো, বের করতে পারবো। এই যে এতটা আমরা সরে গেছি এটাকে বলা হয় ড্রিফট, কি বলা হয়, ড্রিফট, ইংরেজিতে বলা হয় ড্রিফট, হ্যাঁ, আর বাংলায় বলা হয় যে কতটা আমাদের মানে পার্শ্বীয় সরণ হয়েছে, মানে কতটা এখান থেকে এদিকে সরে গেছে, ঠিক আছে। বাংলায় কি বলা আছে দেখি, বাংলায় এখন ওরা চলে আদর করো তারপর বল দেখছি, ঠিক আছে, টুকু না তো এটুকু টুকু তারপর বলছি। বইয়ে দেখবে এই ভি জিবিটাকে কিনা ডাব্লু দেখিয়েছে, ঠিক আছে,
আর ওরা বিটা আলাদা দেখিয়েছে, আমি বিটা আলাদা দেখিয়েছি। পরে দেবো টুকু না, তারপরে এখান থেকে একটা অঙ্ক দিলে ভালো বুঝতে পারবে, ঠিক আছে? একটা অঙ্ক দিব এখান থেকে। আর এত ঝামেলা না করে আরো সহজ করে এটা বোঝা যায়, ঠিক আছে? সেটা একটু পর বলছি। এত এই যে আপেক্ষিক বেগ দিয়ে বোঝালাম কি না, এত আপেক্ষিক বেগ আলোচনা করব না, আরো সহজ করে করা যাবে, ঠিক আছে? ওটা বলবো একটু পর। দেখো এর আগে একটা অনেকটা জটিল, যারা আপেক্ষিক বেগটা আমার ক্লাস করেছো এর আগে, ঠিক আছে, তাদের সুবিধা হবে। আর যদি ক্লাস কেউ না করে থাকো তো ডেসক্রিপশন বক্সে রিলেটিভ ভেলোসিটি থেকে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে? এর থেকে দুটো ভিডিও আগেই আছে, ঠিক আছে? তো কেমন দেখো, এই বেগটা কত, ইউ এই সাইডে, মানে অভিমুখ এদিকে গেছে না, ভিটা এদিকে, ভুল লিখলাম, ভিটা এদিকে, আর ইউটা কোন দিকে, ইউটা এদিকে, হ্যাঁ কি না? তাহলে আমরা কি জানি ত্রিভুজ সূত্র অনুযায়ী একটা বাহু ত্রিভুজের একটা বাহু এদিকে, একটা বাহু এদিকে, তাহলে একই ক্রমে দুটো গৃহীত দুটো বাহু, ঠিক আছে? বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুর, মানে এই দুটো বাহুর লব্ধির মান বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা এই দুটো ভেক্টর কি নির্দেশ করে, লব্ধির মান নির্দেশ করে। আর ইউ এবং ভি দুটোই কি ভেক্টর রাশি, তাহলে এদের লব্ধিটা কি লিখতে পারবো, ডাব্লু সমান কি ভি প্লাস কত ইউ, ভি প্লাস কত ইউ। এবার যদি লব্ধির মান নির্ণয় করি ডাব্লু, দেখো ডাব্লু সূত্র আছে, ডাব্লু সূত্র কি, মানে এর একটা সূত্র ছিল, দেখো আর সমান কি বলেছিলাম, এ ভেক্টর প্লাস কি বি ভেক্টর বলেছিলাম, এবং কি বলেছিলাম, যখন আর এর মড বের করব তখন কত, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab কত cos কত 2ab cos আলফা, ঠিক আছে? কোথায়, হ্যাঁ না এটা কিন্তু থিটা না, থিটাটা হচ্ছে দেখো থিটাটা হচ্ছে প্রথম ভেক্টরের সঙ্গে কত কোণ করেছে, ওখানে দেখো থিটা কি ছিল, ছবিটা যদি ভালো করে খেয়াল করো, এটা কি ছিল এ ভেক্টর, এটা কি ছিল বি ভেক্টর, এবং এটা কি ছিল লব্ধি আর ভেক্টর, এই কোণটা ছিল থিটা, প্রথম ভেক্টরের সঙ্গে সেম, এটা থিটা। কিন্তু এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ছিল, এ আর বি ভেক্টরের, মনে আছে? এটুকু বলেছিলাম, মনে আছে? তাহলে ওই জন্য এরকম লিখেছি। এবার লাগাও সূত্র, সাকিবুল এ যায় কি এখানে আছে ভি, তাহলে কি হলো ভি স্কয়ার প্লাস কত ইউ স্কয়ার প্লাস 2 ইউ ভি cos, দেখো এটা এদিকে যাচ্ছে ইউ, এটা এদিকে যাচ্ছে, তাহলে এই ইউ আর ভি এর মধ্যবর্তী কোণটা কত, কত ডিগ্রি, 90, তাহলে cos 90 মান কত সাকিবুল জানা আছে? হ্যাঁ ত্রিকোণমিতি হয়নি? হ্যাঁ না ক্লাস 10 ত্রিকোণমিতি এখানে হয়নি, করায়নি, কাউকে করায়নি, না না এখানে না, ওখানে যে ওদের স্কুলে করায়নি। এক কাজ করবি তাহলে, হ্যাঁ করবে, যারা তোদের পড়েনি ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি কিন্তু খুব দরকার আছে, বলবি যে আমি করাবো, ওই এও সৌরিন্য করতে চাইছে, এ দরকার নেই, ঠিক আছে? তো অন্যরা টাইম বের করে তোরা 4-5জনকে আমি করিয়ে দেবো, ঠিক আছে? ওরাকে বলেছে ত্রিকোণমিতি খুব দরকার পড়বে 11-এ, ঠিক আছে? যদি পড়তে চাই আমি পড়িয়ে দেবো এটুকু, ঠিক আছে? তাহলে এটা কত ইউ স্কয়ার ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি cos 90, তাহলে এটা কত হয়ে গেল শূন্য, তাহলে কত হলো ভি স্কয়ার প্লাস কত ইউ স্কয়ার প্লাস কত শূন্য সমান রুট ওভার কত ভি স্কয়ার প্লাস কত ইউ স্কয়ার, হয়েছে হ্যাঁ কি না? রুট ওভার ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার, এটা কি হয়ে গেল শূন্য কেন হলো? শূন্য কেন হলো, দেখ cos 90 মান শূন্য হয়, এগুলো মান আছে, তোরা কে ফিজিক্সে বলেনি, ফিজিক্স পড়াতে গিয়েও লাগে, ওই যে যখন তোরা অঙ্কগুলো করিস নি ইয়ে থেকে, ওই প্রতিসরণ থেকে অঙ্কগুলো করায়নি, মিউ সমান সাইন আই বাই সাইন আর, একটাই করা গেল, মানগুলো ওখানে তো দরকার আছে। দেখো এদিকে এগুলো মান মনে রাখবে, সাইন 90 ডিগ্রির মান 1, ঠিক আছে? সাইন 60 ডিগ্রির মান √3/2,
সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 30 ডিগ্রি মান 1/2, সাইন 0 ডিগ্রি মান 0। হ্যাঁ, আবার দেখো উল্টো দিকে cos 90 ডিগ্রির মান 0, cos 60 ডিগ্রির মান 1/2, cos 45 এর মান 1/√2, ঠিক আছে। cos 45 এর 30 ডিগ্রি মান √3/2, cos 0 ডিগ্রি মান 1। বোঝা গেল? তাহলে এইটি তোর কাজে লাগবে, তুই টুকে নিতে পারিস, ঠিক আছে। তো এই কত হলো, w সমান √v² + u², কোন অসুবিধা আছে দূরে? তাহলে একটা অঙ্ক করো। হ্যাঁ টুকে নাও, একই জিনিস, হ্যাঁ ওটারই, কিন্তু এটা নতুন করে বললাম যে ওটা থেকে আরো সহজ, কোন রকম ঝামেলা গেলাম না আপেক্ষিক দিকে, ঠিক আছে। সিবিএসসি বোর্ডকে ফলো করছে, বাইসিএসসি বোর্ডকে ফলো করছে, ঠিক আছে। ফলে যখনই ওখান থেকে নতুন কোনো প্রবলেম আসছে কিনা অন্যান্য বোর্ডের বা কোনো কম্পিটিটিভ এক্সামের, ধরুন নিট হয়েছে 2020-তে, 21-এ হয়েছে, 22-21-এ হয়েছে, 22-এর প্রথম, 22-এ তো এখনো হয়নি, 21 হয়েছে, তাহলে ওই যে 2021-এর নিটটা হয়েছে তার কোশ্চেন গুলো ঢুকবে ওখানে, ঠিক আছে। এই যে এবার এইচএস হচ্ছে, তোরা যখন 12 বই কিনবি তখন তাদের এইচএস এর কোশ্চেন পাবি, বুঝতে পারলি? এবার যারা এইচএস দেয়নি, দিতে পেল না, ওই কোশ্চেন তোরা কিন্তু আর পাবি না। তার আগে যখন 11-এর পরীক্ষাগুলো হয়েছিল না, সেই 11-এর পরীক্ষার কোশ্চেন গুলো পাবি বইয়ে, নতুন বই কিনলে। আর আমার বইটা যেমন ধরেন 2000 অনেক পুরাতন, 2015, 16, 17 আছে আমার বইটা, তার মাঝে যে পরীক্ষাগুলো হয়েছে সেই কোশ্চেন গুলো তো এখানে নেই, বুঝতে পারলে কি? তাহলে আপডেট থাকবে না, কিন্তু থিওরি সব থাকবে, থিওরি কম বেশি কোথাও থাকবে না। তাও তো আমরা সেরকম টিচার না যে আমাদের চিনে, হ্যাঁ অনেক টিচার আছে যাদের নাম জানে, ঠিক আছে, এতে লাইব্রেরিতে, ওদের নাম বলবি তোকে এক্সট্রা করে ছাড় দিবে, বলে। হ্যাঁ মানে আমরা যখন পড়েছি, সালাউদ্দিন স্যার ছিল, জয়ন্তরা পড়তো, তো ওদেরকে বলেছিল যে আমার নাম বলবি এত% ছাড় দিবে, কোন একটা পার্সেন্টেজ বলেছে। তো পরে দেখা গেছিল ওরা বই মানে জয়ন্তরা মাধ্যমিক পাস করে এখানে সালাউদ্দিন স্যারের কাছে টিউশন পড়তো, আমরা পড়িনি, আমরা জানি যে 15 দিন পর আমরা মিশনে চলে যাবো, আলাদা চলে যাবো, পড়িনি, আমরা চলে গেছিলাম। তো বই সব জায়গায় মোটামুটি 20, বর্তমানে মনে রাখবি 20-25% ছাড় দিচ্ছে, ঠিক আছে। যখন তো দাদা ফোন করেছিল আমি বললাম মোটামুটি তোকে বই কিনতে হবে 2500-2600 টাকা বই কিনতে হবে, 2500 টাকা আপ, 3000-এর নিচে, 4টা বই কিনতে হবে। কত? 7000। ভুল ভাল, প্রথমে এই বইটা কিন, উল্টা পাল্টা বই কিনতে যাবি না, প্রথমে 4টা বই কিন, বাংলা ইংরেজি টেক্সট বুক স্কুল থেকে দিবে, ঠিক আছে, ও নোট বই পেয়ে যাবি গ্রাম থেকে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তুই খালি সায়েন্সের 4টা বই কিন না, প্রথমে ভালো করে এগুলো কভার কর, এই বইগুলো যদি ভালো করে কভার করিস কিনা, তখন ওই যে নিট ফিটের বইগুলো পড়ে আছে দেখ, ওই বইগুলো কভার করা খুব একটা প্রবলেম হবে না, ঠিক আছে। কিন্তু এগুলো সেট অনেক যা প্রবলেম আছে ভালো করে কভার করার আগে, আমরা যদি এই নিট আর আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেবাসের মধ্যে পার্থক্য বিশাল কিছু নেই, বরং ওদের থেকে আমাদের একটু টাফ,
কারণ কি আমাদের সূত্রগুলোর প্রমাণ দেখাতে হচ্ছে, আর ওখানে সূত্রের প্রমাণ নেই। বা সিবিএসসি বোর্ডে আমি দেখেছি, মানে সিবিএসসি বোর্ডে কোনো টিচারের আমি ক্লাস ফলো করি এবং পড়ি ওই ক্লাসগুলো, ঠিক আছে? তো আমি দেখেছি ওখানে প্রমাণগুলো নেই, পটাপট খালি প্রবলেম করেছে। যে আমি তোকে দেখালাম জিনিসটা, এই থিওরি নেই, ডাইরেক্ট এখান থেকে অঙ্ক করছে এবং ওই অঙ্কগুলো এখন করাচ্ছি। দেখ, সিবিএসসি বোর্ডে প্রচুর অঙ্ক করায় কিন্তু থিওরি আলোচনা কম আছে, ঠিক আছে? ওদের বই দেখবি, এনসিইআরটির বইগুলো দেখবি খুব পাতলা, কিন্তু আমাদের বইগুলো এত মোটা কেন? প্রচুর উদাহরণ আছে এবং প্রচুর মানে এমন ভাবে বইগুলো লেখা হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বইগুলো, বিশেষ করে দুয়ারে, ছায়ার। তো তুই কেউ যদি খুব ভালো ছেলে হয় কিনা, টিচার ছাড়াও নিজে পড়তে পারবে এমন ভাবে, মানে প্রত্যেকটা কথা তোকে বুঝিয়ে দিয়েছে, লিখে দিয়েছে এরকম। গল্প অনেক হলো, ঠিক আছে? এবার দেখ সিবিএসসি বোর্ডে কেমন বলেছে। বলে দিয়েছে যে একটা নদীর বেদ, বেদ মানে কি? পুর বা মোটা বা কতটা প্রস্থ 16 মিটার। কত মিটার? 16 মিটার বা 16 মিটারই ধর, হ্যাঁ। এবং একটা 16 কিলোমিটার আছে, হ্যাঁ কিলোমিটারই করি সবাই, যখন ওখানে কিলোমিটার করা আছে কিলোমিটার করি, হ্যাঁ, কারণ নদী তো ছোট করে দিলে খুব খারাপ দেখাবে। 16 কিলোমিটার, 16 কিলোমিটার নদী মানে বিশাল ব্যাপার। আমাদের ফারাক্কার, যে এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজটা কত কিলোমিটার জানিস? 3 কিলোমিটার না 4 কিলোমিটার, ঠিক আছে? তো যাই হোক, এবার একটা নৌকা এইদিকে কত বেগ নিয়ে ছেড়েছে? 4 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে ছেড়েছে। আর এইদিকে স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? কি বললাম? স্রোতের বেগ কত? 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলতো যে ওই ছেলেটাকে, ঠিক আছে, ওই ছেলেটার লব্ধি বেগ কত হবে? মানে ওই ছেলেটা, দেখ, এই 4 কিলোমিটার পার আওয়ার কার সাপেক্ষে গতিবেগ? নদীর সাপেক্ষে, নদীর সাপেক্ষে। কিন্তু ধরে নে কেউ একজন এখানে দাঁড়িয়ে আছে, এ কি এদিকে যেতে দেখবে? নৌকাটাকে এদিকে যেতে দেখবে কি? কোন দিকে যেতে দেখবে? এদিকে যাবে, হ্যাঁ কি না? তাহলে এই লোকটার সাপেক্ষে বা ভূমির সাপেক্ষে নৌকার বেগ কত হবে? তাহলে বের কর। ভূমির সাপেক্ষে বেগ কত? একটা কোশ্চেন। 2, ভূমি সাপেক্ষে নৌকার বেগ বা নৌকার লব্ধি বেগ কত? কারণ ওটা তো স্রোত পেয়ে দিকে যাচ্ছে, হ্যাঁ কি না? একটা কোশ্চেন হলো। বা নৌকার লব্ধি বেগ, একই উত্তর হবে, ঠিক আছে? বা এখান থেকে একটা কোশ্চেন দিতে পারি, বেগ কত? একটা কোশ্চেন হলো। 2 নম্বর কোশ্চেন, যে নদী পার হতে নৌকার কত সময় লাগবে? আমি করে দেবো, ঠিক আছে? এটাও 2 নম্বর কোশ্চেন, ঠিক আছে? এবার নৌকাটা তো নদী পার হতে একটা সময় লাগবেই, ঠিক আছে? তাহলে এই নৌকাটাকে, ঠিক আছে, কতটা পথ অতিক্রম করতে হয়েছে? মানে এখান থেকে এখানে গেছে, দেখো এ থেকে বি বিন্দুতে যাওয়ার কথা ছিল, কিন্তু গেছে কোথায়? সি বিন্দুতে গেছে। তাহলে নৌকাটা বি বিন্দু থেকে কতটা সরে যাবে? মানে বি বিন্দু থেকে সি সরে গেছে, তাহলে বি সি এর দূরত্বটা কত? ঠিক আছে? দেখ, আরেকটা কোশ্চেন কি, নৌকাকে কতটা পথ অতিক্রম করতে হবে? কতটা পথ অতিক্রম করতে হবে? এটি করো, করো না, আমি করে দেবো, ঠিক আছে? কোশ্চেন টুকে নাও, তারপরে আমি বলছি পরপর। দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখো, কি করতে হবে? 16 কিলোমিটার আছে, তাহলে টি ইকুয়াল টু কত? 16
বাই ওখানে কি বলেছিলাম এল বাই টি এল বাই ভি ভি বলেছিলাম, তাহলে ভি ই বরাবর বেগটা কত 4 কিলোমিটার পার কত আওয়ার, 4 4 কেটে গেল তাহলে কত হলো 4 ঘন্টা। 3 নম্বরটা কত 3 নম্বরটা হ্যাঁ বিবিধ, তাহলে এখান থেকে এত সরে গেছে 2 নম্বরটা একটু বলেন। কোনটা 2 নম্বরটা দেখ, এটা তো 16 কিলোমিটার আছে এখানে, কিন্তু এই বরাবর বেগটা কত আছে 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে সময় সমান কি দূরত্ব বাই বেগ, তাহলে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত ঘন্টা পেলাম 4। বোঝা গেল কি গেল না? এবার শোনো 4 ঘন্টাতে এখান থেকে আর দূর গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কি এখান থেকে আর দূরে গেছে? সে তো বেঁকে গেছে। সেটা বেঁকে গেছে, তাহলে বি থেকে কতটা সি আর দূর কত দূর যাবে, বিটা সি থেকে কত নিচে 4 ঘন্টায় এই স্রোতটা ঠেলবে, স্রোতটা কত দিকে ঠেলবে, তাহলে কতটা সরে যাবে? কোশ্চেন কি আছে 3 নম্বর কোশ্চেনটা, যে বি থেকে সি এর দূরত্ব, সি এর দূরত্ব, তাহলে বি থেকে সি এর দূরত্ব মানে কি, বি থেকে সি বরাবর বেগটা কত আছে দেখো তো 3, আর কতটা সময় লেগেছে দেখো তো, টিটা কত 4 ঘন্টা, তাহলে কতটা সরবে 12 কিলোমিটার সরে যাবে। কত কিলোমিটার সরবে 12 কিলোমিটার, ঠিক আছে। তারপরে কোশ্চেন কি আছে দেখো 4টা, নৌকাকে কতটা পথ অতিক্রম করতে হবে, নৌকায় কতটা পথ দেখো, তাহলে এখান থেকে আমরা বের করলাম জাস্ট এই সময়টা বের করলাম যে এখান থেকে যেতে কত সময় লাগতে পারে, কিন্তু সময়টা বের করলাম এভাবে, কিন্তু অ্যাকচুয়ালি তো নৌকাটা তো এই বরাবর যেতে পারবে কি, যাবে কোন বরাবর, এই বরাবর, তাহলে একই রকম, তাহলে কতটা পথ অতিক্রান্ত পথ সমান বেগ ইন্টু সময়, তাহলে এই বরাবর বেগটা কত পেয়েছি, এসি বরাবর বেগটা দেখো তো, এসি এসি বরাবর বেগ লব্ধি বেগটা কত পেয়েছি 5, তাহলে কতটা 5 কিলোমিটার পার আওয়ার গুণিত কত, কত ঘন্টা সময় লেগেছে যেতে 4 ঘন্টা, তাহলে 4 দিয়ে গুণ করবো, দেখো তো 4 5 কত 20, উত্তর কি হতো কত হবে 20 কিলোমিটার, উত্তর কত হবে 20 কিলোমিটার, তাহলে 20 কিলোমিটার পথ ওকে যেতে হবে এখান থেকে এদিকে, ঠিক আছে হয়ে গেল। তাহলে দেখো, তাহলে আমাকে যদি এই বি বিন্দুতে পৌঁছাতে হয়, কোথায় পৌঁছাতে হয় বি বিন্দুতে পৌঁছাতে হয়, তাহলে আমাকে কিভাবে সাঁতার কাটতে হবে বা কিভাবে আমার নৌকাটা ছাড়তে হবে, নৌকাটাকে এইদিকে মুখ করে ছাড়তে হবে। দেখো হিসাব করে দেখো, এইদিকে মুখ করে ছাড়লে পৌঁছাবে না, ওই দিকে যাওয়ার চেষ্টা করবে কিন্তু নৌকাটা এদিকে ঠেলবে, লাস্ট দেখা যাবে এখানে পৌঁছে গেছে, হ্যাঁ কি না? ওই জন্য দেখবে যে যদিও কোথাও খুব কাছাকাছি বা সামনাসামনি ইয়ে থাকে, দেখা গেল ওই কোণে আছে এটা কি বলে পাড়টা, তখন এখান থেকে যদি নৌকাটা ছাড়তে হয়, নৌকাটা সরাসরি ছাড়ে না, এখানে ছাড়লে নৌকাটাকে ওই দিকে মুখ করে ছাড়ে, কারণ ওই দিকে মুখ করে গেল আস্তে আস্তে স্রোতটা ওখানে নিয়ে চলে যাবে, বোঝা গেল? এই কেসটা হয়, বোঝা গেল না? গেল না? আজকের মধ্যে রিভিউ শেষ। আজকে তাহলে 5টা তোমরা আসবে কটাতে, 4টায় চলে এসো, ঠিক আছে সাকিবল 4টা আসে যাবে, চলো আজকের মধ্যে ছুটি।